আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وكريمنا ومجيدنا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد خير نبينا مولانا محمد خير نبينا محمد. اللهم صل على محمد محمد خير نبينا شافينا مولانا. আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। হায়রে নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি محمد خير نبينا مولانا محمد خير نبينا. لا إله জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রওশনীতে এই কালিমার রওশনীতে
রজনীতে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা ও নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী দয়াল নবীজিরে না দেখিলে নবীজিরে বাঁচে না আশিকের প্রাণ লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে দয়া আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ইমাম আহলে সুন্নাত আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, শুকরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদরি সাহেব পীর সাহেব মগবাজার দরবার শরীফ সহ আজকের মাহফিলের আয়োজক যিনি আমাদের অত্যন্ত সুপরিচিত কুদরতি হজ কাফেলার চেয়ারম্যান মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব সহ মঞ্চ উপবিষ্ট আমার সম্মানিত উস্তাদ আলহাজ হযরত মাওলানা মোহসিন উদ্দিন সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে প্রার্থনা আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যদি আমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি এই দোয়াটা বিফলে যাবে না, ঠিক না? আমি যদি আরেক ভাইয়ের কল্যাণ কামনা করি আরেকজন আমার জন্য কল্যাণ কামনা করবে। জোরে বলি মারহাবা। আমরা মানুষদেরকে যতটুকু জানি জানানোর চেষ্টা করব, সৎ পথে চলার জন্য যতটুকু আমি জানি বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটার নাম রজব মাস। মাসটার নাম কি? জানুয়ারি বললে ভুল হবে না, কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, সুতরাং আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এই রজব মাসের সাথে সম্পৃক্ত দুইটা বিষয়। এক তো এই মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আমাদের জান, আমাদের ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা মাকানের মেহমান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিদার দিয়ে ধন্য করেছেন। বড় করে বলি মারহাবা। অপরদিকে রজব মাসের ৬ তারিখ আতায়ে রসুল বান্দায়ে নওয়াজ খাজায়ে খাজগান খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজিম রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। আলহামদুলিল্লাহ বলি।
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার ওফাত শরীফের এত বছর পরেও আমরা বাংলার জমিন থেকে নগণ্য গোলামেরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কারণ কি, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ পেয়ে হিন্দুস্তানে গিয়ে মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করেছেন, ঠিক কিনা বলেন? হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই তিনি সিলেটের জমিনে এসে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, তিনি সেখানে মসজিদ পাহারা দিয়েছেন। আল্লাহর ওলিদের দামানে থাকলে ইসলাম শিখা যায়, মসজিদ নির্মাণ করা যায়। কিন্তু বর্তমান সমাজে এমন এক শ্রেণীর মুসলমান রয়েছে যারা মসজিদ নয়, তারা মন্দির পাহারা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই সমস্ত মুসলমান থেকে আমাদের সবার ঈমান আমল, আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি সবাইকে খাস হেফাজত দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত, তারা আমার চেয়ে বয়সে জ্ঞানে অনেক বড়। আমি তাদের সামনে কথা বলতে আমার বুক কাঁপছে। আমি বেশি কথা বলবো না, দু একটি কথা বলে ইনশাল্লাহ শেষ করব। কিন্তু আপনাদের উদারত আহ্বান, আপনারা মাহফিলের আখিরি মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। কবুল করুন। আরও জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশপাশে যে সকল ভাইয়েরা অযথা সময় নষ্ট করছেন, হাঁটাফেরা করছেন, চলাফেরা করছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, পিছনে চেয়ার খালি আছে, মেহেরবানি করে বসে পড়ুন। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমির রহমতুল্লাহ আলাইহির স্মরণে এখানে মাহফিল। যদি তাকে আমরা স্মরণ না করতাম, এটা একটা রাস্তা থাকতো, ঠিক কিনা? এখান দিয়ে রিক্সা চলাফেরা করতো, মানুষ হাঁটাচলা করত, লাইটিং থাকতো না, মাইক থাকতো না। এখানে আল্লাহর নবীর ওয়ারিসগণ, এলেমের ওয়ারিসগণ এখানে বসতেন না, জান্নাতের বাগান হতো না। আল্লাহর ওলির স্মরণে মাহফিল হওয়ার কারণে আল্লাহ পাক এই জায়গাটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করেছেন। জোরে বলি মারহাবা। এই মাহফিলে বলে বসে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়েছি। মারহাবা বলেন। দুরূদ শরীফ পড়লে লাভ নাকি লস? আমরা লাভ চাই না লস চাই? পাগলেও লাভ চাই, ঠিক কিনা? আমরা তো পাগল নই, আমরা একজনের পাগল, তিনি হচ্ছেন মদিনাওয়ালা, ঠিক কিনা বলেন? আমরা মদিনাওয়ালার পাগল হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? হাত তোলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, সকলে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করলে অন্তর শীতল হয়, আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। মারহাবা বলেন। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক দুশ্চিন্তা দূর করে। অসংখ্য ফজিলত রয়েছে দুরূদ শরীফের। ইরাকের বাগদাদ শরীফের বিখ্যাত এক ব্যক্তি ছিলেন, যিনি বুজুর্গ, আল্লাহ পাকের ওলি। মারহাবা বলেন। তিনি অনেক অঢেল সম্পদের মালিক ছিলেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলো নিয়ে গেলেন, তিনি অসহায় হয়ে গেলেন, ঋণগ্রস্ত হয়ে পড়লেন। ইশারা কার? আরো কত জোরে বলেন, কার? আল্লাহ পাকের ইশারা। ঋণগ্রস্ত হয়ে পড়লেন। এখন মানুষগণ ঋণের টাকা নেওয়ার জন্য তার কাছে আসে, যে আপনার কাছে তো এই পরিমাণ টাকা পাই, এটা ফেরত দিলে আমার ভালো হতো। কিন্তু দিবেন কোথা থেকে? সামর্থ্য এখন শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও তিনি আল্লাহ পাকের ইবাদত বন্দিগি ছাড়েন নাই। জোরে বলি মারহাবা। ইরাকের ওই বিখ্যাত ওলি ইবাদত বন্দিগি করেন, নিস্তব্ধ নির্জনে ইবাদত বন্দিগি করেন। সকালবেলা চলে যান, সন্ধ্যার সময় বাড়ি ফিরেন। একদিন সন্ধ্যার সময় তিনি ইবাদত বন্দিগি শেষ করে নিজ বাড়িতে ফিরছেন। এমন সময় পথিমধ্যে একজন পাওনাদার তার শরণাপন্ন হয়ে বললেন, আমার পাওনা আমাকে বুঝাইয়া দেন। বুজুর্গ বলতেছেন, আমি এখন দেওয়ার মতো সামর্থ্য নাই, কিভাবে দিব? ওই পাওনাদার বলতেছেন, আপনি আমার পাওনা এখন যদি না দেন, আপনাকে আমি ছাড়বো না।
বুজুর্গ বলতেছেন, আমার তো দেওয়ার মতো কোনো তৌফিক নাই, আমি এখন দিব কিভাবে? পাওনাদার বললেন, যদি আপনি একান্তই অপারগতা প্রকাশ করছেন, আমি আপনাকে এমনি এমনি ছাড়বো না। কাজীর দরবারে চলেন, তার সামনে গিয়ে একটা বিচার হবে। জোরে বলে আল্লাহু আকবার। এবার বুজুর্গকে নিয়ে পাওনাদার চলে গেলেন কাজীর দরবারে। কাজীর দরবারে গিয়ে সব উপস্থাপন করলেন। কাজী সাহেব, তিনি আমার থেকে 500 দিরহাম ঋণ নিয়েছেন, আমি তার কাছে 500 দিরহাম ঋণ পাই, তিনি আমাকে দিচ্ছেন না, পথিমধ্যে ধরলাম, তিনি অপারগতা প্রকাশ করছেন, এই জন্য আমি আপনার দরবারে নিয়ে এসেছি। কাজী সাহেব তাকে বললেন, তুমি দাও না কেন? তিনি বললেন, আমার তো এখন দেওয়ার মতো সামর্থ্য নাই, আমাকে একটা রাত্র সময় দেন, আমি আমার পরিবার পরিজন স্ত্রী সন্তানের সাথে আলাপ আলোচনা করে আমি এটা কিভাবে পরিশোধ করব, এই বিষয়ে সিদ্ধান্ত নিব, আমাকে সময় দেন। কয় রাত? কথা বোঝেন নাই? কয় রাত? একটা রাত সময় দেন, আমি এক রাতে সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো কিভাবে আমি দিব এই পাওনাটা। কাজী সাহেব বললেন, না না, আমি তোমাকে এইভাবে ছাড়বো না, তুমি যদি তোমার এই পাওনার একজনকে জামিনদার বানাইতে পারো, যদি কাউকে জামিনদার বানাইতে পারো, তাহলে আমি তোমাকে ছাড়বো। বুজুর্গ বলতেছেন, হে কাজী সাহেব, আমি একজনকে জামিনদার বানাইলাম, তিনি হচ্ছেন আমার প্রাণের নবী, আমার আকা তাজদারে মদিনা, সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। কাজী সাহেব এবং ওই পাওনাদার দুইজনেই অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন, যার কারণে নবীজির জামিনদার শোনার পরে আর দেরি করলেন না, সাথে সাথে তিনি ওই বুজুর্গ ব্যক্তিকে ছেড়ে দিলেন, যাও, তুমি যাকে জামিনদার বানিয়েছো এরপরে আর কোনো কথা থাকতে পারবে না, যাও যাও, তুমি চলে যাও, তোমার কথায় আমি আশ্বস্ত হলাম। এই কথা বলে তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিজ বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, আমার 500 দিরহাম পাওনার জন্য রাস্তার মধ্যে আটকে ছিল, আমি অপারগতা প্রকাশ করার পরে কাজীর দরবারে নিয়ে গেল, কাজী সাহেব আমাকে ছাড়বে না, একজনকে জামিনদার যতক্ষণ পর্যন্ত না বানাবো ততক্ষণ পর্যন্ত। অবশেষে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিনদার বানিয়ে এসেছি। জোরে বলে আল্লাহু আকবার। এবার তার স্ত্রী বলতেছে, তুমি এমন একজনকে জামিনদার বানিয়েছো, গোটা বিশ্বের যত নবীজির উম্মত রয়েছে প্রত্যেক উম্মতের খবর জানে সেই নবীজি, ঠিক কিনা বলেন? যেহেতু তুমি বিপদগ্রস্ত, অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই ঋণ সম্পর্কে জানে, যেহেতু তাকে ওসিলা বানিয়েছো, সুতরাং তিনি একটা ব্যবস্থা করে দিবেন। এই অন্তরের মধ্যে নবীজির প্রতি এই বিশ্বাস আন্তরিকতা নিয়ে তিনি তার প্রাণের স্বামীকে বলে দিলেন, হে আমার প্রাণের স্বামী, এবার তুমি সুন্দর করে ওযু করো। ওযু করলেন, ওযু করে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে দুইজন ঘুমিয়ে পড়লেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর সনে প্রেমের ডোরি বন্দনা, নবীর সনে প্রেমের ডোরি বন্দনা, শয়নে স্বপনে দেখবা মদিনা, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা
মুহাম্মাদ ওয়া আলা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন, স্বপ্নে নবীজিকে দেখলেন। আরো জোরে। স্বপ্ন যুগে দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই বিপদগ্রস্ত, এখন কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাদশার যে উজির আছে, তুমি তার কাছে গিয়ে আমার কথা বলবে, সে তোমাকে 500 দিরহাম দিবে, সেটা আগামীকাল তুমি পরিশোধ করে দিবে। মারহাবা। বুজুর্গ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালবেলা যে যাব বাদশার উজিরের কাছে, আমি গিয়ে যে আপনার কথা বলবো, নবীজি বলেছে 500 দিরহাম দিতে, সে যদি প্রমাণ চায়, আমি প্রমাণ দেব কিভাবে? সুবহানাল্লাহ বলে। কথা যুক্তি আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তুমি তাকে গিয়ে এই কথা বলবে, ওই বাচ্চার যে উজির, সে প্রতি রাতে আমি নবীজির প্রতি 1000 বার দুরূদ শরীফ পড়ে। আরো জোরে। কতবার? কতবার? 1000 বার দুরূদ শরীফ পড়ে। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী গত রাতেও যখন সে 1000 বার দুরূদ শরীফ পড়া যখন শুরু করলো, পড়তে 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 একটা পর্যায়ে শেষ করলো, তার ভিতরে একটু দ্বিধা দ্বন্দ্ব যে 1000 বার হলো কি হলো না, 999 বার হলো নাকি 1000 বার একবার হলো নাকি কত হলো, হিসাবটার মধ্যে একটু গরমিল সৃষ্টি হয়ে গেল। অবশেষে সে আরো কিছুক্ষণ পড়ার পরে সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তুমি কাল সকালবেলা গিয়ে ওই বাচ্চার উজিরকে গিয়ে বলবা, সে দুরূদ শরীফ পড়তে পড়তে হিসাবটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু সে প্রকৃতপক্ষে 1000 বারই দুরূদ শরীফ পড়েছে। জোরে বলে মারহাবা। দুরূদ শরীফ, তার দুরূদ শরীফটা 1000 বার হয়ে, এই কথা তাকে গিয়ে বলবা। সে সকালবেলা গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বাচ্চার উজিরের কাছে বলল। বলার পরে সে তাকে 500 দিরহাম দিল। 500 দিরহাম নিয়ে কাজীর দরবারে চলে আসলো। জোরে বলি মারহাবা। পাওনাদার উপস্থিত, কাজী সাহেব উপস্থিত, বুজুর্গ 500 দিরহাম নিয়ে সেখানে উপস্থিত হলেন। কাজী সাহেবকে বলেন, কাজী সাহেব, 500 দিরহাম আমি ওয়াদা করেছিলাম, আমাকে একটা রাত্র সময় দেন, আমি ব্যবস্থা করে নিয়ে এসেছি। জোরে বলি মারহাবা। কাজী সাহেব বললেন, তোমার এই 500 দিরহাম দিতে হবে না, তোমার পক্ষ থেকে আমি কাজী তোমার পাওনাদারকে 500 দিরহাম দিয়ে দিব। আরো জোরে। কেন দিয়ে দিবেন আমার পক্ষ থেকে 500 দিরহাম? গতকাল রাত্রে আমি স্বপ্ন যুগে নবীজিকে দেখেছি, যখন তুমি যখন গত রাতে নবীজিকে জামিনদার বানিয়েছো, এরপরেও আমি তোমার কাছ থেকে 500 দিরহাম নিব। এই ঘোষণাটা নবীজি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। নবীজির স্বপ্ন যুগে আমাকে এই বিষয়টা আপত্তি করেছেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পক্ষ থেকে আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি আগামীকাল ওই বুজুর্গর কাছ থেকে 500 দিরহাম না নিয়ে আমার পক্ষ থেকে আমি তার পাওনাদার 500 দিরহাম দিয়ে দিব। জোরে বলি মারহাবা। এই জন্য আমি তোমার থেকে নিব না, এই 500 দিরহামে আমার পক্ষ থেকে তাকে দিয়ে দিলাম। পাওনাদারকে 500 দিরহাম যখন সাধলেন, পাওনাদার বলতেছে, না না, আমি 500 দিরহাম নিব না। আল্লাহু আকবার। কেন নিবা না? গতকাল পথির মধ্যে আটকাইলা, তার কথা বিশ্বাস হলো না, কাজীর দরবারে আসলা, এরপরও বিশ্বাস হলো না, নবীজিকে জামিনদার বানাইলা, এখন আজকে নিবা না, কারণটা কি? ওই পাওনাদার বলতেছে, আমিও স্বপ্ন যুগে নবীজিকে গত রাতে দেখেছি। আরো জোরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করেছেন, আমাকে জামিনদার বানাইলো, তারপরে তুমি তার কাছ থেকে নিবা, এটা তুমি কিভাবে বললা? এই বলে নবীজি আমার প্রতি একটু গুসা করলেন।
আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নবীজির কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগামীকাল তার কাছে গিয়ে কাজীর দরবারে গিয়ে আপনার ওই ভক্ত, আপনার এই মহব্বতের উম্মতের কাছ থেকে আমিও ওই 500 দিরহাম নিব না। আরো জোরে। কাজীর কাছ থেকে 500 নিলেন না, আর কাজীও নবীজির কাছে স্বপ্ন থেকে ওয়াদাবদ্ধ, আমি তাকে 500 দিরহাম দিব। এখন কাজী দিবেন, পাওনাদার নিবে না। এই জন্য নবীজির কাছে ওয়াদাবদ্ধ থাকার কারণে ওই 500 দিরহাম বুজুর্গের হাতে দিয়ে দিলেন। জোরে বলি মারহাবা। শুধু তাই নয়, যখন উজিরের কাছে গেছিলেন, বাদশার উজির তাকে 500 দিরহাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে যে মেসেজটা দিয়েছেন, ওই উজির প্রতি রাতে দুরূদ শরীফ পড়ে কয়বার? কতবার যেন? 1000 বার। এই মেসেজটা দেওয়ার পরে তিনি খুশি হয়ে আরো 500 দিরহাম দিলেন। জোরে বলি মারহাবা। তার স্ত্রী ছিল, স্ত্রীর জন্য দিলেন আরো 500, 1500। একটা সন্তান ছিল, সন্তানের জন্য আরো 500 দিরহাম। 2000 দিরহাম নিয়ে কাজীর দরবারে গেলেন 500 পরিশোধ করার জন্য। এখন 500 পরিশোধ করতে হয় নাই, বরঞ্চ ওই কাজী সাহেব যেই 500 দিরহাম পাওনাদারকে দিতেন, তিনি নিবেন না, সেই 500 দিরহামও বুজুর্গকে ফিরিয়ে দিলেন। জোরে বলি মারহাবা। এখন তার দিরহাম হয়ে গেল 2500। এই 2500 দিরহাম নিয়ে তিনি তার যেই যে জায়গায় ঋণ ছিল সবগুলো ঋণ পরিশোধ করে দিয়েছেন। এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়েছে একমাত্র আল্লাহর নবীজির দুরূদ শরীফের বদৌলতে। জোরে বলি মারহাবা। আমরাও এখানে এসে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিলে বসে দুরূদ শরীফ পাঠ করেছি। এই দুরূদ শরীফের তাসির, এটার ধারাবাহিকতা শুধু ওয়াজ মাহফিলে নয়, রাত্রি ঘুমের ঘরে যাওয়ার পূর্বে অজু করে প্রতিদিন অন্তত 100 বার, যদি সম্ভব হয় 500 বার, যদি সম্ভব হয় 1000 বার দুরূদ শরীফ পাঠ করলে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি এই আশা ব্যক্ত রেখে অসংখ্য ওলামায়ে কেরামগণ এখানে বসে আছেন, তাদেরকে কষ্ট না দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।